বহু বছর পর ২০২৫ সালে ফুটবল পালে সুবাতাস, মাঠ ভর্তি দর্শক, পারফরম্যান্সেও বেশ উন্নতি। চলতি বছর তার ধারাবাহিকতা রাখার প্রত্যয় লাল সবুজের। ২০২৬ সালে বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জ সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করা। যদিও এই টুর্নামেন্টের সঠিক সময়ে মাঠে গড়ানো নিয়ে আছে যথেষ্ট সংশয়। এর আগে মার্চ উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। সব মিলিয়ে বছরটা চ্যালেঞ্জিং যাবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ মেবি হবে, সামনে একটা ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে, তো ওইটা আমার টার্গেট। আর মাঝখানে মেবি একটা টুর্নামেন্ট হইতে পারে, এটা আপ টু বিএফএফ। বাট ফুটবলে আপনারা লাস্ট ইয়ার যতটুক ম্যাচ যেটা গেছে, আপনি প্রত্যেক ম্যাচ ফুল স্টেডিয়াম ছিলেন। তো আমি চাই সেম এই বছর, বাট সেম পারফরমেন্স করতে হবে, আরো বেটার চাই। আর বাংলাদেশের টিম আরো এগিয়ে যাইতে হবে, কারণ এখানে যারা আছে ওরা সব ফুটবল লাভার, সব ফুটবল ফ্যান, খেলোয়াড়, তো সব মিলিয়ে আমরা সবাই এগিয়ে যাইতে হবে। দেশের ফুটবল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা ও বিভাগীয় পর্যায়ের ফুটবল। তবে মানসম্মত খেলার মাঠ আর কোচিং স্টাফের অভাবে পর্যাপ্ত ফুটবলার উঠে আসে না জাতীয় পর্যায়ে। সুযোগ পেলে এই জায়গায় কাজ করতে চান দেশের ফুটবলের পোস্টার বয়। ওরার জন্য একটা ভালো মাঠ দরকার, একটা ভালো প্র্যাকটিস মাঠ দরকার, একটা ভালো কোচিং স্টাফ দরকার। এভাবে ওরা ডেভেলপ করতে পারে। সবাই একটা স্বপ্ন আছে, তো একদিন আমরা প্রফেশনাল প্লেয়ার হিসাবে ফুটবল খেলবো, তারপরে ন্যাশনাল টিমেও ঢুকবো। সো এই স্বপ্ন আমি ফুলফিল করতে চাই, যারা যে বাচ্চারা যারা গ্রামে ফুটবলে খেলে। বর্তমানে দেশের ফুটবলে ক্লাব ফুটবলের ব্যস্ততা, তবে বাফুফে চাইছে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করার। সাফের আগে সেটা সম্ভব হলে তার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন জামাল ভুঁইয়া। সময় সংবাদ, মানিকগঞ্জ।